এই মুহূর্তে এখন পর্যন্ত আমাদের উপজেলা পৌরসভাতে প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত নাই এবং সরকারের এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আমরা প্রশাসক যেগুলোতে দিয়েছি এবং যেগুলোতে ইউনো এবং এসিল্যান্ডার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেব এবং সেই নির্বাচনে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারাই এই প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিধিত্ব করবে। স্থানীয় সরকার নির্বাচনটা আমি বলেছি দ্রুততম সময়ের মধ্যে। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, বিগত অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার নির্বাচনগুলি বাতিল করে দিয়েছে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে এবং ওই বাতিলের সাথে তারা আরেকটা জিনিস বাতিল করেছে যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যে দলীয় প্রতীকে নির্বাচন হতো জাতীয় প্রতীকে, এই প্রতীকটা ওনারা বাতিল করে দিয়েছেন। সাধারণ প্রতীকে নির্বাচনের ব্যাপারে ওনারা অধ্যাদেশে ম্যান্ডেটটি রেখেছেন। আপনারা জানেন যে প্রথম অধিবেশনে মাননীয় সংসদ সদস্য জানেন যে 133টি অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উপস্থাপন হয়েছে এবং সেগুলো আইন আকারে পাশ করার জন্য বিশেষ কমিটি কাজ করছেন এবং এই অধ্যাদেশগুলোর মধ্যে আমাদের সিটি কর্পোরেশন অধ্যাদেশ, উপজেলা পরিষদ অধ্যাদেশ, ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ, পৌরসভা অধ্যাদেশ, জেলা পরিষদ অধ্যাদেশ, আমাদের এই 5টি অধ্যাদেশ রয়েছে যেখানে জাতীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে নির্বাচন হবে। এই পার্লামেন্টে মাননীয় সংসদ সদস্যরা এই অধ্যাদেশগুলি যদি আইন আকারে পাশ করে, আইনটা যখন আইন মন্ত্রণালয়ের মাধ্যমে পাশ হয়ে আমাদের মন্ত্রণালয়ে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা নির্বাচনের ব্যাপারে পদক্ষেপ নেব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সদর দপ্তর রাজশাহী থেকে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা পদক্ষেপ নেইনি, সদর দপ্তর রাজশাহী থাকবে। আমরা বলেছি যেহেতু আর জুরিডিকশন পঞ্চগড় পর্যন্ত, বগুড়াকে মাঝখানে রেখে ওখানে আরেকটি অফিস করা যায় কি না, সদর দপ্তর রাজশাহী থাক কিন্তু আরেকটি জোনাল অফিস যাতে বগুড়াতে করে পঞ্চগড় পর্যন্ত পারপাস যাতে সাফ করা যায়, এ ব্যাপারে যাতে একটু বিদ্যুৎ মন্ত্রণালয় পদক্ষেপ নেয়, এ ব্যাপারে আমরা বলেছি। ভাই কমিটি শেষ করি, আমি বলি এটাই কমিটির কাছে বলেন, আমরা কমিটি করে দিয়েছি, আমি তো এটা জবাব দিতে পারবো না এখন।